ঐতিহাসিক পর্তুগাল আমলের গির্জা। আমরা মূলত অনেকটা আসার পরে ভিডিওটা স্টার্ট করতেছি, কারণ আমি যে জায়গা থেকে বের হয়েছি ওখানে ভিডিও করা নিষেধ ছিল। আফ্রিকা মহাদেশ এমন একটা দেশ যেটার ইতিহাস এবং সৌন্দর্য, তাদের আদিবাসী, এসব কিছু জানার কৌতূহল আমাদের বাংলাদেশিদের মধ্যে অনেকটাই বেশি থাকে। আমি আছি আফ্রিকা মহাদেশের একটা মোজাম্বিক দেশে। আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব আফ্রিকা মোজাম্বিকে অবস্থিত পর্তুগাল আমলের একটা গির্জা দেখাতে, যে গির্জার রহস্য এবং এই যে গির্জার বর্তমান অবস্থা সব কিছু দেখতে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন। আমরা মূলত অনেকটা আসার পরে ভিডিওটা স্টার্ট করতেছি, কারণ আমি যে জায়গা থেকে বের হয়েছি ওখানে ভিডিও করা নিষেধ ছিল ওই পর্যন্ত। আমি মূলত একটা লোকাল ট্যাক্সি করে এখানে মানে ওই যাত্রার উদ্দেশ্যে রওনা হয়েছি। সে মূলত ওই জায়গাটা চিনে, সে আমাকে ওই পথ দিয়ে নিয়ে যাবে। এখানকার অনেকটা সময় যাইতে হবে, যেখানে মাঝখানে অনেক নেটওয়ার্কও থাকে না। খুব ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা হচ্ছে আমার জীবনে। আফ্রিকায় আসলে অভিজ্ঞতার কোনো শেষ নেই। তো ভুট্টা ক্ষেত, তারপরে এটা হচ্ছে গ্রামীণ অঞ্চল, তাদের বাড়ির উঠানে হচ্ছে ফসল ক্ষেত কামার করছে, কেউ হচ্ছে বাদাম রোপণ করছে, কেউ ভুট্টা রোপণ করছে। ওরা সবাই হচ্ছে ক্ষেত থেকে বাসায় ফিরতেছে। ভাই গ্রামীণ পরিবেশে আপনি যখন তাজা হাওয়া, তারপরে সুন্দর অক্সিজেন, দূষণমুক্ত অক্সিজেন নিয়ে যখন এই পরিবেশে চলাফেরা করবেন, তখন আসলে মনটা অনেক শান্ত হয়ে যাবে। যদি আপনার মনের ভিতরে প্রচণ্ড রকমের মন খারাপ বা ডিপ্রেশন থাকে, তাহলে আপনি যদি আফ্রিকায় থাকেন বা বাংলাদেশে যে কোনো স্থানে থাকেন, সবুজের মাঝে ঘুরে যান, সবুজের কাছে ঘুরে যান, তাহলে আপনার মনে শান্তি পাবে। এটাই মূলত সেই গির্জার লোকেশন। মূলত চলে আসছি এই সেই ঐতিহাসিক পর্তুগাল আমলের গির্জা। এখানকার ভিডিও করা নিষেধ ছিল, পাশে তাদের একটা অনুষ্ঠান চলতেছিল। তাদের কাছে আমি পারমিশন চেয়েছি, তারা বলতেছে তাদের আনুষ্ঠানিক অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে তারা মূলত ভিডিও করার অনুমতি দিবে। এটা মূলত 150 বছরের আগের একটা ঐতিহাসিক স্থাপনা গির্জা। এটা 150 বছর, এর থেকে অনেকটা বেশি। এখানকার ঐতিহাসিক স্থাপনা অনেকটাই পুরনো হয়ে গেছে, যে বেশিরভাগ ঘরবাড়ি। আমি এখানকার লোকালয় মানুষের কাছ থেকে অনেকটা জিজ্ঞাসাবাদ করে জানতে পারছি যে এটা প্রায় পর্তুগাল আমল থেকে এর আগে যে শাসক ছিল সেই শাসকের আমলে। তবে এখনকার মোজাম্বিকের আন্ডারে এসে এটা, তবে এটা কেউ মেরামত করেনি, সে আগের মতোই ব্যবহার করতেছে সবাই। সে পরিত্যক্ত একটা জায়গা। আমার যে পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটা সমাধি। এখানে মানুষ মৃত্যুর পরে তাদেরকে দাফন করা হয়, সমাধি দেওয়া হয়। esse na igreja vai ultrapassar 150 anos ou de 150 de dentro? Ultrapassa 150 anos. Aqui contos que de Portugal, de tempo de Portugal é que trabalhou, depois não organizou esse deixou assim mesmo, por causa de luta. এখানে গৃহযুদ্ধের সময় এটা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল, তারপর এটাকে আর মেরামত করা হয়নি। যেভাবে সেভাবে মানে লোকালয় মানুষরা এখানে প্রার্থনা করে, তারপর এখানকার মানুষরা এভাবে পরিত্যক্ত করে দিয়েছিল। এটাই আগে ছিল মূলত ওইদিকে যে বাসাটা আছে, ওইদিকে দেখেন একটা জঙ্গলে পরিণত হয়েছে। ওইটাই ছিল মূলত আগে একটা প্রথম যেটা শুরু করেছিল, সেটার একটা মেন ভার্সন। তারপরে এখানে শিফট হয়েছিল। এটাই অনেকটাই বড়। আমি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব, সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করব সবসময়। যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল হয়ে থাকে, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। এটাই মূলত মেন গেট। আপাতত এখন বন্ধ আছে। পাশে ওইদিকে তাদের যে জায়গাটা আছে, ওখানে অনুষ্ঠান চলতেছে। তো আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করছিলাম, ওইদিকে গেছি, তাদের সাথে কথা বলছি, তাদের কাছ থেকে অনুমতি চেয়েছি।
তারা বলেছে এখন আপাতত তাদের সে আনুষ্ঠানিক অনুষ্ঠানটা শেষ হওয়ার পরে আমরা ওই ভিডিওটা শ্যুট করতে পারবো। আপাতত ওই দিকে তাদের ওই সব অনুষ্ঠানের ভিডিও শ্যুট করা নিষেধ। এটা হচ্ছে অন্য আরেকটা ওই গির্জাটার আরেকটা দৃশ্য। এটাখানে মূলত যারা মানে ভিজিট করতে আসে অনেক দূর থেকে, যারা নান থাকে, এইখানকার দায়িত্ব যারা থাকে, তারা তাদের গেস্ট হাউস হচ্ছে এটা। এটা মূলত নতুন করে তৈরি করা হয়নি, এটা একটু মডিফাই করা হয়েছে। এটাও সে পর্তুগাল আমলে প্রায় 100 বছর 120 বছরের কাছাকাছি। এখানেও পাশে যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের সমাধিস্থল রয়েছে। এই বড় আম গাছটার নিচে তাদের সমাধি করা হতো আগে। সব কিছু ঠিকঠাক ছিল, এর মধ্যে একজন এসে বলতেছে এখানে ভিডিও করা নিষেধ, যেসব ভিডিও করছো সবগুলো ডিলিট করো। একটা ক্র্যাশের মধ্যে পড়ে গেছি, তারা আমার ফোন চেক করছে, তারা আমাকে বলতেছে যে ভাই একদমই ভিডিও করা নিষেধ, শুধু আমাদের না এখানকার কোনো কিছু তুমি ভিডিও করতে পারবে না, তোমাকে আমরা চিনি, তুমি যদি এই ভিডিওগুলো ব্যবহার করে থাকো তাহলে তোমাকে আমরা কি কেস দেব। তারপর আমি যখন এখানকার লোকালয় একটা পুলিশের কাছে পারমিশনটা নিয়েছি, তাদের কাছে যখন জিজ্ঞেস করছি, তাদেরকে কল দিছি যে আমিও এখানকার স্থানীয় থানা থেকে পারমিশন নিয়েছি এখানকার ভিডিও করার জন্য। তারপর তারা আমাকে কিছু ভিডিও দিচ্ছে, বলতেছে এগুলো ব্যবহার করতে পারবো, অন্যগুলো তোমায় ব্যবহার করতে পারবা না। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমি আপনাদের সাথেই আছি, অভিযান চলবে ইনশাআল্লাহ।